সবাইকে স্বাগত আজকের এই গভীর আলোচনায়। আমরা আজকে একটা নির্দিষ্ট টেক্সট মানে বুখারী হাদিসের সত্যতা, কোরআন ও বিজ্ঞানের আলোকে এটা থেকে পাওয়া তথ্য নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। এখানে আসলে দেখা হয়েছে সহিহ বুখারীর হাদিসগুলোকে কেন এত নির্ভরযোগ্য ভাবা হয়, বিশেষ করে কোরআনের নীতির সাথে মিলিয়ে আর কি, আর কিছু ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানের চোখেও। ঠিক। তো আমাদের লক্ষ্য হলো এর মূল যুক্তিগুলো আর যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু সহজ করে তুলে ধরা। চলুন শুরু করা যাক। হ্যাঁ, মানে মূল প্রশ্নটা হলো সহিহ বুখারীর এই যে এত গ্রহণযোগ্যতা, সেটার ভিত্তিটা আসলে কি, আর এটা কিভাবে প্রতিষ্ঠা পেল, বিশেষ করে মানে কোরআনের নির্দেশনা আর হাদিস যাচাইয়ের যে ভীষণ কড়া নিয়মকানুন সেটার উপর ভিত্তি করে। আচ্ছা, যদি আমরা প্রথমে কোরআনিক ভিত্তির দিকে তাকাই, মানে কোরআনে কি বলা আছে, দুটো খুব গুরুত্বপূর্ণ আয়াত আছে। ধরেন সূরা আল হাশর, আয়াত নম্বর ৭। আয়াতটা হলো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আচ্ছা, এর মানে হলো রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে তিনি তোমাদের নিষেধ করেন তা থেকে মানে বিরত থাকো। বেশ স্পষ্ট। হ্যাঁ, আবার দেখুন সূরা আন-নিসা আয়াত ৫৯, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা। আচ্ছা, মানে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলেরও আনুগত্য করো। তো এই আয়াতগুলো থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কোরআন নিজেই রাসূল এর কথা আর কাজ মানে হাদিস আর সুন্নাহ এগুলো মেনে চলতে বলছে। এটা অপরিহার্য। তার মানে হাদিসের গুরুত্বটা আসলে কোরআন থেকেই আসছে, কিন্তু স্পেসিফিক্যালি যদি সহিহ বুখারীর কথা বলি, সেটার নির্ভরযোগ্যতার কারণ কি? এত কেন মানা হয়? কারণটা হলো ইমাম বুখারীর সেই অসাধারণ প্রক্রিয়াটা, খুবই কঠোর একটা যাচাই পদ্ধতি, যেটাকে বলা হয় ইলমুল হাদিস। ইলমুল হাদিস। হ্যাঁ, তিনি কিন্তু শুধু হাদিস শুনেই লিখে ফেলেননি। প্রতিটি হাদিসের যে বর্ণনাকারীদের শৃঙ্খল আছে মানে ইসনাদ, কে কার কাছ থেকে শুনেছেন সেটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেছেন। মানে পুরো চেইনটা। ঠিক। শুধু তাই না, প্রত্যেক বর্ণনাকারী মানে রাবি, তাদের ব্যক্তিগত জীবন কেমন ছিল, তাদের স্মৃতিশক্তি কেমন, কতটা সৎ, কতটা নির্ভরযোগ্য, সবকিছুই এই যাচাইয়ের আওতায় ছিল। আচ্ছা। আর এর জন্য তিনি হাজার হাজার শিক্ষকের কাছে গেছেন, দীর্ঘ সফর করেছেন, আর সব হাদিস সংকলন করার পরেও কিন্তু বারবার সেগুলো রিভিউ করেছেন, পরীক্ষা করেছেন। অবিশ্বাস্য। এই যে বিশাল শ্রম আর নিষ্ঠা, এটার কারণে কিন্তু মুসলিম বিশ্বে এটা মানে কুরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসেবে একটা পরিচিতি পেয়েছে। বলা যেতে পারে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে এটা একটা ক্লাসিক্যাল গোল্ড স্ট্যান্ডার্ডের মতো। দারুণ একটা ব্যাপার তো। কিন্তু একটা প্রশ্ন প্রায়ই শোনা যায়, মানে হাদিসের সাথে বিজ্ঞানের সম্পর্কটা কীরকম? হাদিসকে কি আমরা কোনো বিজ্ঞান বই বলতে পারি? এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, হাদিসের মূল উদ্দেশ্য কিন্তু বিজ্ঞান শেখানো নয়। এর মূল ফোকাস হল ঈমান, ইবাদাত, আখলাক মানে চরিত্র গঠন আর বিভিন্ন আইনি নির্দেশনা দেওয়া। সোজা কথায় জীবন কিভাবে চালাবো তার একটা গাইডলাইন। ঠিক। এটা কোনো সায়েন্স টেক্সট বুক নয়, তবে হ্যাঁ, কিছু কিছু হাদিসের বক্তব্যে এমন বিষয়ে পাওয়া যায় যা হয়তো আজকের দিনের বৈজ্ঞানিক পর্যবেক্ষণের সাথে মিলে যাচ্ছে। এগুলো বিষয়টাকে হয়তো বুঝতে সাহায্য করে বা এর পেছনের প্রজ্ঞাটা উপলব্ধি করতে সাহায্য করে। কিন্তু একটা জিনিস মনে রাখা খুব জরুরি, হাদিসের সত্যতা কিন্তু বিজ্ঞানের ওপর নির্ভরশীল না। আচ্ছা, কেন? কারণ ওয়াহি বা ঐশিক জ্ঞান সেটা তো অপরিবর্তনীয়, কিন্তু বিজ্ঞান তো প্রতিনিয়ত বদলাচ্ছে, নতুন নতুন তথ্য আসছে, আগের ধারণা পাল্টে যাচ্ছে। তাই এই মিলগুলো যখন আমরা বলি তখন একটু সতর্কভাবে বলা ভালো। যেমন এখনকার গবেষণা বলছে বা আধুনিক বিজ্ঞান যা দেখেছে, এরকম আর কি। বোঝা গেল। তাহলে কিছু উদাহরণ দেখা যাক যেগুলো ওই টেক্সটে উল্লেখ করা হয়েছে। যেমন ধরুন মহামারীর সময়ের জন্য যে নির্দেশনা। হ্যাঁ, একদম। যেমন ধরেন হাদিসে আছে প্লেগ বা মহামারী চলছে এমন এলাকায় ঢুকতে নিষেধ করা হয়েছে, আবার ওই এলাকা থেকে বাইরে বের হতেও নিষেধ করা হয়েছে। এটা তো আজকের দিনের কোয়ারেন্টাইন বা কন্টেইনমেন্টের ধারণার সাথে একদম মিলে যায়। হুবহু। আর এর পেছনে কিন্তু ইসলামের একটা মূল নীতি কাজ করছে, জীবনের সুরক্ষা, যেটাকে বলে হিফজুন নাফস। পরিষ্কার পরিচ্ছন্নতার কথাও তো অনেক হাদিসে আছে, যেমন খাওয়ার আগে পরে হাত ধোয়া বা ঘুম থেকে উঠে হাত ধোয়া,
পানিতে ফু না দেওয়া। ঠিক, এগুলো তো এখনকার শাস্ত্রবিজ্ঞানের একেবারে বেসিক জিনিস, তাই না? হাত ধুয়ে জীবাণু ছড়ানো কমানো বা ড্রপলেট হাইজিন, এই হাদিসগুলো সেগুলোর সাথেই সঙ্গতিপূর্ণ। মিসওয়াক ব্যবহারের কথাও তো খুব শোনা যায়। হ্যাঁ, মিসওয়াক ব্যবহার করা সুন্নাহ। আর ইন্টারেস্টিংলি আধুনিক গবেষণাতেও দেখা গেছে ওই যে মিসওয়াক যে গাছ থেকে হয়, স্যালভাডোরা পার্সিকা, সেটার নির্যাসে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আছে। মুখের স্বাস্থ্য, দাঁতের প্লাক কমাতে এটা সাহায্য করে। তার মানে এখানে ধর্মীয় আমল আর স্বাস্থ্যের উপকারিতা একসাথে মিলছে। একদম। আচ্ছা, আরেকটা হাদিস আছে না, ওই যে খাওয়ারের ব্যাপারে সংযম, পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি রাখা। হ্যাঁ হ্যাঁ, খুব প্রাসঙ্গিক কিন্তু আজকের দিনে। এটা অনেকটা মডার্ন যে কনসেপ্ট মাইন্ডফুল ইটিং বা ক্যালোরি কন্ট্রোল, সেগুলোর সাথে মেলে। মেটাবলিক হেলথের জন্য এটা খুবই উপকারী। কালোজিরা নিয়েও তো একটা বিখ্যাত হাদিস আছে। আছে, বলা হয়েছে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। এখন বিজ্ঞানের দিক থেকে যদি দেখি, কালোজিরার মধ্যে থাইমোকুইনোন নামের একটা উপাদান পাওয়া গেছে, যেটার অ্যান্টিঅক্সিডেন্ট, ইমিউন বুস্টিং বৈশিষ্ট্য দেখা গেছে। কিন্তু তার মানে এই না যে এটাই সব রোগের চিকিৎসা। অবশ্যই না, এটা কোনো ম্যাজিক কিওর না। হয়তো সাপ্লিমেন্ট হিসাবে বা সহায়ক হিসাবে কাজ করতে পারে, কিন্তু যে কোনো অসুস্থতায় ডাক্তারের পরামর্শই শেষ কথা, এটা মনে রাখতে হবে। মধুর ব্যাপারে কি বলা আছে? কোরআনেও তো এর কথা আছে। ঠিক, সূরা আন-নাহল আয়াত 69-এ আল্লাহ বলছেন, ফিহি শিফাউন লিন্নাস, মানে হল তাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য বা শেফা। হাদিসেও মধুর ব্যবহারের কথা এসেছে। আর আধুনিক বিজ্ঞানও কিন্তু মধুর অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ, ক্ষত সারানোর ক্ষমতা, এগুলো স্বীকার করে। আর সবশেষে ভ্রূণ বিকাশের যে বিষয়টা, হ্যাঁ, এটাও বেশ ইন্টারেস্টিং। কোরআনে সূরা আল মুমিনুন আয়াত 12 থেকে 14 আর হাদিসেও ভ্রূণের বিকাশের কিছু পর্যায়ের কথা বলা হয়েছে। যেমন ধরুন, নুতফা মানে শুক্রবিন্দু, তারপর আলাকা মানে যা আটকে থাকে, অনেকটা জোকের মতো, তারপর মুদগা মানে চিবানো মাংসপিণ্ডের মতো দেখতে। এগুলোর সাথে কিন্তু আধুনিক এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যায় যে ধাপগুলোর কথা বলা হয়, সেগুলোর একটা ধারণাগত মিল পাওয়া যায়। যদিও পরিভাষাগুলো ভিন্ন আর এর ব্যাখ্যায়ও বিভিন্ন মত আছে, তবে একটা মিল কিন্তু দেখা যায়। আচ্ছা, তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, সহিহ বুখারীর নির্ভরযোগ্যতার মূল কারণ হল এর অত্যন্ত কঠোর যাচাই প্রক্রিয়া, আর মুসলিম বিশ্বে এর দীর্ঘদিনের স্বীকৃতি। আর এই পুরো ভিত্তিটাই কিন্তু কোরআনের নির্দেশনার উপর দাঁড়িয়ে আছে। একদম তাই। আর যেখানে আমরা বিজ্ঞানের সাথে মিল খুঁজে পাই, সেগুলো হয়তো বিষয়টাকে বুঝতে একটু সাহায্য করে মাত্র, কিন্তু ওই মিলগুলোই হাদিসের সত্যতার মূল মাপকাঠি বা প্রমাণ নয়। ঠিক। হাদিসের প্রাথমিক উদ্দেশ্য কিন্তু পথনির্দেশনা দেওয়া। তাই আমার মনে হয় ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি বর্তমান জ্ঞান আর নিরাপত্তার যে বিধিগুলো আছে, সেগুলো মেনে চলাই হচ্ছে প্রজ্ঞার কাজ। খুবই গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, আলোচনা প্রায় শেষের দিকে। সবার জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। এই যে আমরা শুনলাম হাদিস সংগ্রহ আর যাচাই করার ক্ষেত্রে কি পরিমাণ সতর্কতা, কি রকম বিচার বুদ্ধি প্রয়োগ করা হয়েছিল, সেই একই রকম সূক্ষ্ম বিচার আর যাচাইয়ের মানসিকতা আজকের এই ইনফরমেশন ওভারলোডের যুগে অন্য যে কোনো তথ্য, সেটা ধর্মীয় হোক বা জাগতিক, সেটা গ্রহণ করার আগে কতটা জরুরি আর প্রাসঙ্গিক হতে পারে, এটা নিয়ে হয়তো আমরা সবাই ভাবতে পারি।